APN24-এর নিয়মিত আয়োজন কৃষি কথা। আজ আমরা সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নে সোনাকুলি ধনীপাড়া গ্রামে অবস্থান করছি এবং আমরা ইউরোপ আমেরিকায় আমাদের এই চায়না কমলাটি আগে উৎপাদন হইতো, এখন আমাদের দেশের মাটিতে এই চায়না কমলাটি উৎপাদন হচ্ছে। চলুন আমরা একটু মিজানুর ভাইয়ের সফল উদ্যোক্তা হিসেবে আমরা এই কমলা বাগানটি উৎপাদন করছে, আমরা একটু চলুন ঘুরে আসি। আপনার এখানে আসলাম যে আপনি এখানে চায়না যে কমলার যে গাছগুলো আপনারা কোথা থেকে আনছেন এবং এই কমলায় আপনি কতটুকু সাফল্য অর্জন করছেন এবং কিভাবে এটা উৎপাদন করলেন, এইটুকু যদি আপনি জানাতেন। আমি আমার ছেলে এটা মোবাইলে ফেসবুকে দেখার পর কুষ্টিয়া যায় ওখান থাকিয়া আপনার এই চারা নিয়ে আসি লাগাইছে, ছোটো ছোটো চারা নিয়ে আসি লাগাইছে। 2 বছর পরে কলম চারা, 2 বছর পরে এগুলো ফল আসা চালু হয়েছে। তারপর 3-4 বছর থাকিয়া আর কি পুরোপুরি ফল আমরা বেচা চালু করছি। তো গতবারে আমরা কিছু ডাল কাটছি, এই কারণে ফলনটা বছর কম। কিন্তু আমরা তো অতটা অভিজ্ঞতা অত বেশি নাই। কৃষি কর্মকর্তা নীলফামারী জেলা কৃষি অফিসার আসি আমাদেরকে দিক নির্দেশনা দিছে যে এইভাবে কাটেন, সামনে বার হয়তো কম হবে, পরে পরে আপনাদের পুরো ফল আসবে। তো ওনারা একটু সাহায্য সহযোগিতা করে আসি, দেখাশোনা করে, এটা ওষুধ দেন, বিষ দেন, তারপরে আপনার পাউডার টাউডার যেগুলো যখন যেভাবে মানে পরিচর্যা করার লাগে সেইভাবে আপনি কৃষি কর্মকর্তার সহযোগিতায় আপনি এটা চালিয়ে যাচ্ছেন। কুষ্টিয়া থেকে এই চারা নিয়ে এসেছেন, সেই চারার পরিমাণটা একটু যদি বলতেন যে চারাটি কতটুকু চারা নিয়ে এসে এখানে রোপণ করছেন। মনে করেন যে 1.5 ফিট 2 ফিট চারা নিয়ে কলম চারা নিয়ে আসি লাগাইছি, 1.5 ফিট চারা নিয়ে এসে লাগাইছি ছোটো চারা লাগার পর 2 বছর পরে ফল আসি গেছে। মিজানুর ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনাদের বর্তমান চায়না যে কমলাটা এটা কতটুকু চারা আছে এবং কতটুকু গাছ আছে? এটা চারা আছে, আমার গাছ আছে 60টা, আর এটা প্রতি গাছ 12 ফিট অন্তর অন্তর গাড়া আছে। 12 ফিট পর পর একটা চারা সারি দেওয়া আছে, 12 ফিট অন্তর অন্তর চারা গাড়া আছে। এই মাপটা যখন আমার ছেলে চারার জন্য ওখানে গেছে, আমি ওকে বলছি যে ওখানকার মাপটা ওই বাগানের মাপটা দেখিয়ে এসে কতটুকু অন্তর অন্তর চারাটা লাগাইছে ওরা। আচ্ছা, সেই হিসাবে আমরা ওইভাবে লাগাইছি। তারপরে 2 বছর যাওয়ার পর মানুষ বিভিন্ন কথা বলে এই দেশে হবে না কমলা, আমরা দেখি 20 শতক মাটি লাগাইছি, দেখি কি হয়, আল্লাহ কি করে। যখন লাগাই ফেলেছি এই তখন 2 বছর পরে যখন টুকটাক 1-1টা করে ফল আসলো, ফলটা খাইলাম, টেস্ট ভালো আছে। তারপরে গাছের কৃষি অফিসার আসি দেখলো, দেখার পর ওনারা 1 বছর যে আমাকে সার দিছিল, জৈব সার 2 বস্তা সার দিছিল, ছিটিয়া চড়াচড়ি করি। এখন ওইটা কাজ করব। এই সামনেই ফল কাটা ছিঁড়ার পর ডিসেম্বরের 15-20-এর মধ্যে গাছ ডাল ছাঁটাই করার পর তারপরে ওই সার সুর দিয়া পানি দিয়ে দেবো। তারপরে পানি দেওয়ার পর এই 1 মাস পরে পানি দেওয়ার পরে একটা কীটনাশক দেবো। কীটনাশক দেওয়ার পর ওই যে ছত্রাকনাশক ওষুধ দেওয়ার পর তখন পাতা ঝরে যাবে, এগুলা পাতা আবার নতুন পাতা আবার তৈরি হবে, পাতা আসবে, ওর সঙ্গে সঙ্গে আপনার ফুলও আসি যাবে, একবার সাদা ফুল হয়ে যাবে। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম আপনার কাছে, আপনি আগে যেটা শুনছিলেন বা জানছিলেন বা আমরাও জানছিলাম যে ইউরোপ কান্ট্রি বা আমেরিকায় এই চায়না কমলাটা সাধারণত হয়, তা আমরা এখন বাংলাদেশেই পাচ্ছি। এটা আমাদের একটা অনেক সৌভাগ্য যে আমরা আসলে আপনার কাছে উদ্যোক্তা, আপনার কাছে দেখে যেন আরও আমাদের অনেক কিছু উদ্যোক্তা এভাবে তৈরি হয় যে আসলে আমরা আরও একটি জিনিস জানতে চাচ্ছি। আপনি এখানে চায়না কমলার পাশাপাশি আপনি মালটা হাইব্রিড, যেটা বেদনাথ নামে হাইব্রিড একটি কমলা, এই মালটা, সেই মালটাটাও আপনি আবার নতুন করে শুরু করছেন। হ্যাঁ, সেটা যদি আপনি একটু বলতেন। হ্যাঁ, পরে আমি মালটা ওই কৃষি অফিসারে আমার এখানে আসি দেখার পর আমাকে বলছে যে কিছু আপনার জমিতে কমলাটা ভালো হয়েছে, আপনি কিছু মালটা করেন। মালটাটা কি এটা হাইব্রিড জাতের মালটা? না, হাইব্রিড না, এটা ভিয়েতনামি মালটা বলছে ওনারা। এখন তো আর একটা দিচ্ছে সবুজ রঙের মালটা,
তখন এই সবুজ রঙের যেটা দিছে ওটাও খাইতেও মিষ্টি আছে, মিষ্টি এবছর কিছু হয়েছিল, মিষ্টি হয়েছে ওটাতে। আর এবছর 50টা চারা আমাকে দিছে, ওটা ভিয়েতনামি, ওটা নাকি ওনারা বলছে যে হলুদ কালার হবে ওই মালটাটা। দেখা যায় ওটা হয়নি, যেহেতু এখনও, তখন কি বোঝা যাবে, যখন হবে তখন বোঝা যাবে। আমরা আসলে আপনার এই যে কমলাটা, এই কমলাটা খুব চায়না কমলা, এটা আসলে অনেক সুন্দর লাগলো ফলটা। আসলে আমাদের যেভাবে আপনি ফলন দেখাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সারি সারি থোকায় থোকায়, হ্যাঁ, সেই পাকা কমলা, এই কমলার রসে ভরা, হ্যাঁ, তাই আমরা এই কমলাটিকে যত্ন সহকারে দেখতেছি এবং সুন্দর লাগতেছে, ঠিক আছে। তা আমরা আসলে এইরকম যদি আমরা নতুন উদ্যোক্তা হতে চাই, সেক্ষেত্রে আপনি যদি একটু আমাকে সাজেশন দিতেন যে আসলে আমরা নতুন উদ্যোক্তারা কিভাবে এটা মনে করেন এই মালটার আবার আমি যে যে করছি, এই যে মোটামুটি যদি বহুত লোক আবাদ করে, বেশি বাসা বাণিজ্যিকভাবে যদি আবাদ করে, তাহলে মনে করেন আমার এই ফসলটার দাম আমি বেশি পাবো। তার কারণ একটা তো প্রতি বছরে একবার হয়, এটা কোলেস্টার জাত হবে। এখন আমাদেরকে অল্প মাল সিরিয়া আমাদেরকে বেচতে হয় মার্কেটে, কিন্তু তখন রেট কম থাকে। যদি কোলেস্টার জাত হইতো তাহলে আমরা অফ সিজনে বেচতে পারতাম, তখন হয়তো রেটটা ভালো পাইতাম আরও। এই চায়না কমলাটা যেটা আমরা মার্কেটে ঝুড়িতে পাই, ওটা এর চেয়ে ছোটো, কিন্তু আমাদের এই পরিমাণে অনেক ছোট ছোট, হ্যাঁ, আমাদের দেশের মাটিতে এটা একটু বড় হয়েছে। এটা কি মাটি ভেদে মনে হয় মাটি ভেদে আমাদের দেশে হয়তো এটা মাটি ভেদে মাটির ফলনটা একটু বড় হয়েছে, আকারে বড় হয়েছে। যেমন আমরা বাজারে মানে কিনতে গেলে আমরা অনেক পরিমাণে ছোট পাই। আজকে আপনার এখানে আমি এটা যেটা দেখলাম সেটা অনেক বড়, পরিমাণে অনেক বড় এবং সুন্দর লাল টসটস একটা খুব সুন্দর লাগলো আমাকে। আচ্ছা, আমরা যেটা জানতে চাচ্ছি মিজানুর ভাই, আসলে আপনি এই যে বর্তমান যে চায়না কমলাগুলো যে ঝুড়িতে বিক্রি হয়, সেই তুলনায় আপনাদের যে কমলাটা এটা একটু আকারে বড়, এই আকারে বড় থাকার কারণে আপনার এই চায়নার সাথে তুলনামূলক আমাদের যে বাংলাদেশে যে বর্তমান এটা উৎপাদন হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার বাজারজাত করার ক্ষেত্রে একটু যদি আপনি বলতেন বাজারজাত কিভাবে হয় এবং ওটার তুলনামূলকভাবে এটার চাহিদা কেমন, এবং এটা যদি আরও কিভাবে উৎপাদন হইলে আপনার কোলেস্টার জাত হইতো বা আরও ভালো মন্দ কীভাবে, আপনি যদি একটু আপনার দিক নির্দেশনাগুলো বলতেন। না, এই কমলাটা যদি আমাদের দেশে যেহেতু আমরা আবাদ করতেছি, মোটামুটিভাবে আবাদ হইলে আমরা তো যখন সিজনে বেশি, তখন মনে করেন যে ওই চায়না কমলাটা থেকে এটা রেট একটু কম পাই আমরা, বুঝলেন না। এটা 120 টাকা পাইকারি রেটে এখান থেকে নিয়ে যায়, ওরা 200 টাকা কেজি বেচে। আর চায়না কমলাটার দাম তো আরও বেশি নেয়, বুঝছেন না। আমার দেশি কমলাটার দাম একটু রেট কম দেয়, বুঝলেন না। এই কারণে বলতেছি যদি কোলেস্টার জাত হইতো মালটা আমার, তাহলে খুবই ভালো হইতো, লাভবান হইতাম, মালটা পরে ধীরে বেচতে পারতাম। কিন্তু এখন তো আর কোলেস্টার জাত হয় না, এটা আমাদের অল্প পরিমাণে কম হওয়ার কারণে। তাহলে আপনি এই যে আপনার পরিসরে যেটা আপনি করতেছেন, তাই এখন এই যে আপনার চায়না যে কমলার যে এটা কি আপনি আরও বড় করার চিন্তা ভাবনা আছে, না এইটুকুই রাখবেন, বা এটা কতখানি আপনার কত বছর পর এটার ফলন তো আবার কমে যাবে বা আরও নতুন চারা রোপণ করতে হবে, সেই বিষয়ে যদি একটু বলতেন। অফিসারের সাথে আলাপ করে দেখছি যে এটা মনে করেন ফলন যখন থেকে চালু হয়ে যাবে, তখন থেকে 12 হইতে 14 বছর খুব ভালো ফলন দিবে, তারপরে ফলনটা একটু কমে আসবে, তখন হয়তো ওগুলো কাটি ফেল দিয়া আবার নতুন করে লাগাইতে হবে। এখান থেকে কি আপনি কলম করে কি চারা তৈরি করতে পারবেন, না এখান থেকে কলম করে চারা করা যাবে, সমস্যা নেই, এখান থেকেই কলম করা যাবে। জাম্বুরার চারা করিয়া জাম্বুরার গাছে এখান থেকে কলম করলে বাস। এটা কি আপনি কৃষি অফিসারের সহযোগিতায় কথা বলতেছেন, না আপনার নিজ উদ্যোগে? কৃষি অফিসারে বলছে আমাকে যে আপনি জাম্বুরার বিচি প্যাকেটে কাটি রাখেন, যখন গাছ 1-1.5 ফিট হবে, মাথা কাটি দিয়ে এটার ডাল কাটি নিয়ে এই শীত মৌসুমে কলম করে দিবেন। যাই হোক, আচ্ছা, আপনাদের এখন বর্তমান সমস্যাটা কি যে এই ফলনটা কম আসতেছে বা বেশি করার কি উপায়, বা আরও আপনি পরবর্তীতে স্টেপ নেবেন যে আমি আরও বড় ধরনের বড় আকারে করব, সেই রকম চিন্তা ভাবনা নিয়ে? কৃষি অফিসার যদি আমাদের সাথে একটু সহযোগিতায় আসে, আমাদেরকে একটু দেখাশোনা করে, ওনারাও তো টাকা পয়সা দিবে না, কিন্তু আমাদেরকে যদি একটু সহযোগিতা করে যে এই দেন, সার দেন, ওষুধ দেন, এটা দেন, তখন আমরা নিজে দেব, তখন
ওনারা তো আমাদের চেয়ে অনেক বুদ্ধিজীবী লোক, ওরা তো মনে করেন যে বিসিএস কাটার লোক, ওরা তো, আমরা তো সেই ধরনের লোক নই, আমাদের চেয়ে ওদের অভিজ্ঞতা অনেক আছে, বুঝলেন না? ওই বিষয়ে ওনারা লেখাপড়া করছে, আমাদেরকে যদি দিক নির্দেশনা দেয় তাহলে আমরা করিয়ে লাভবান হতে পারবো। কৃষি অফিস থেকে আপনি আপাতত কি কি সহযোগিতা পাচ্ছেন এবং আপনি কি কি আশাবাদী আপনি? কৃষি অফিসাররা এখন আর কি সহযোগিতা দেয়, এখন তো আর সেরকম সহযোগিতা দেয় না। ওই প্রথমে 1 বছর আমাদেরকে এই 2 বস্তা দিছিল খালি, ওই যে আপনার জৈব সার, জি। আর কিছু দেয় নাই। আর ওই ওষুধ টষুধ লিখি দেয়, এগুলো নিয়ে বাজার থেকে নিয়ে আসি, আপনারা দেন। আমাদের বাগানের পাশাপাশি আপনি আর কি করতেছেন? এই বাগানের পাশাপাশি এই বাগানে আমি সামনের বার উদ্যোক্তা নিচ্ছি আদা আবাদের জন্য। ওই যে ওইখানে আদা আছে, আমি টেস্টিং স্বরূপ লাগাইছি আদা, এটা পুরো বাগান এই বস্তায় আদা লাগাবো। এটা কি থাইল্যান্ড জাতীয় আদা না দেশি? দুইটাই হবে, দেশি থাইল্যান্ড দুইটাই হবে, দুইটাই হবে। কিন্তু এখন মাটিতে যে আদা আগে আবাদ করছিলাম, এগুলো জমিতে আমরা আগে আদা বেগুনি আবাদ করছিলাম, কিন্তু এখন আর মাটিতে আদা হয় না। এই কারণে হয় না, আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে। সৌদি আরবের তাপমাত্রার তুলনায় আমাদের দেশের তাপমাত্রা অনেকটা সমপরিমাণে আসে গেছে। এই কারণে ছায়াযুক্ত জায়গায় আদা ভালো হয়, একটু রৌদ্র থাকবে, ছায়াও থাকবে। এই জন্য আমি টেস্ট করার জন্য কিছু লাগাই। আপনি চাচ্ছেন যে বস্তার ভিতরে যে আদাটা সেটাই আর কি ফলন তো ভালো। এই কৃষিতে আমি বহুত দিন থেকে কৃষি করতেছি, সেই 90 সাল থেকে কৃষি করতেছি। আমার মা মারা যাওয়ার পর থেকে কৃষিতে আমি লাগিয়ে পড়েছি 91 সাল থেকেই। যখন খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী হয়েছে তখন থেকেই আমি এই যে এই কৃষিতে আছি। তো এখন দেখতেছি যে এখন এই যে লেবারের সমস্যা, এই লেবারের সমস্যা আমার আগে মহিষের হাল ছিল, এখন তার হাল নাই, হাল চাষাই বেঁকে, এই যে সমস্যা হয়ে গেছে। এখন যে লেবারের সমস্যার কারণে আমরা এই বাগান লাগাইছি, বুঝলেন না? লেবারের সমস্যার কারণে একটা জমি, 1 বিঘা জমি তৈরি করতে 2,5-3 হাজার টাকা লাগতেছে। যে কোনো ফসল দেন আপনি, আলু দেন, ধান দেন, যে দেন, এখন গৃহস্থ, এই যে সাধারণ গৃহস্থ বাঁচি আছে শুধু আল্লাহর রহমতে, তাছাড়া এই লাভবান হইতে পারতেছে না। ধান আবাদ করি, পাট আবাদ করি, লাভবান হইতে পারতেছে না এই লেবারের কারণে। আসলে বর্তমান দিনমজুর যারা তাদের মানে আপনার কথা মতো তাদের একটু পারিশ্রমিক রেট অনেক বেশি থাকার কারণে আপনাদের একটু সমস্যা হচ্ছে লেবার কস্ট দিতে। তাই আপনি বলতেছেন যে লেবারের যে অবস্থা তাতে করে আমাদের অনেক হয়ে যাচ্ছে, তাই না? তা সেক্ষেত্রে আপনি নিজে উদ্যোক্তা হিসাবে আপনি মানে লেবার ছাড়াই কিভাবে কাজ করতে সক্ষম? এখন লেবার ছাড়াই এখন মনে করেন যে স্প্রে করা লাগতেছে বিকালবেলা, এখানে মনে করেন যে 8-10 মেশিন ওষুধ দেওয়া লাগে, হয়তো আমি নিজে একদিন দিলাম, পরের দিনে বাকিটা দিলাম, 15-20 দিন আর সমস্যা নেই, লেবার লাগতেছে না। এই কারণে অনেকটা সেভ হয়েছে। এই বাগানে পরিচর্যা কি শুধু আপনি একাই করেন না আপনার পরিবারের কেউ সংযুক্ত আছে? আমার ছেলেও সময়তে সহযোগিতা করে, আর অনেক সময় লোকজনও নেই, কাজের সমস্যা হলে লোকজনও নেই, নিয়ে লোক দিয়া করি, সময়তে নিজেও করি। যখন লোক একেবারে সমস্যা হয়ে যায় তখন কী করি, তখন নিজে ধরতে হয়।